আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী, প্যারা সাহাবী হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি ডাক দিয়ে বলেন, রে হাবিব, যাও যাও, কে যেন আমার নবীর বিরুদ্ধে, আমার নবুয়তের বিরুদ্ধে মিথ্যা নবুয়তের দাবিদার করেছে। আল্লাহর নবীর এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, মুসাইলামাতুল কাযযাব নামের এক মিথ্যাবাদী মিথ্যা নবুয়তের দাবি করেছে। মুসাইলামাতুল কাযযাব মানুষকে ডেকে বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেই ওহির কথা বলে তার কাছে যা কিছু ওহী হিসেবে নাজিল হয়, আমিও হুবহু সেই ওহির মতো বিধান তোমাদেরকে শোনাতে পারি। আলিয়াযু বিল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, মুসাইলামাতুল কাযযাব মানুষকে ডেকে ডেকে বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের যেই দক্ষতা, যেই যোগ্যতা, আমি মুসাইলামারও সেই দক্ষতা রয়েছে। আমি মুসাইলামা আমিও নিজেকে নবী দাবি করলাম। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর পরে আর কোন নবী আছে? জোরে বলেন আছে? নবীজি বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহর নবীর পরে আর কোন নবী আসবে না। সেই মুসাইলামা নিজেকে নবী বলে দাবি করলো আল্লাহর নবীর যুগেই। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই মুসাইলামাকে, তার সাথে তার মোকাবেলা করার জন্য আমি হাবিব একাই যথেষ্ট বলি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর নবীর এই প্যারা সাহাবী হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে অস্ত্র নিয়ে চলে গেলেন। ডাক দিয়ে বলেন, মুসাইলামা, নিজেকে তুমি মিথ্যা নবী বলে দাবি করেছ, তুমি তো একজন প্রতারক, তুমি তো একজন ভণ্ড। ইসলামের নবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী পৃথিবীর জমিনে আসবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বশেষ নবী। সেই নবীর পরে যদি কেউ নবী হিসেবে কাউকে মানে, ওই নবীর পরে আর কাউকে যদি কেউ নবী জানে, তাহলে ওই লোকটার ঈমান থাকে না, সাথে সাথে ওই লোকটা কাফের হয়ে যায়। কথা বলেন ঠিক না? আল্লাহর নবীর পরে যদি আর কেউ কাউকে নবী বলে দাবি করে, বা কেউ সন্দেহ করে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবার কেউ নবী আসবে, আল্লাহর নবীকে আখেরি নবী কেউ যদি মনে না করে, ওই লোকটার ঈমান সাথে সাথে চলে যায়, লোকটা সাথে সাথে কাফের হয়ে যায়। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মা কানা আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের কারো পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তবে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, সমস্ত নবীদের মোহরকারী, সমস্ত নবীদের সিল মোহরকারী। আল্লাহর নবীর পরে আর পৃথিবীর জমিনে কেউ আল্লাহ রাব্বুল আলামিনের নবীর পরে নবী হিসেবে আসবে না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আগমন করবেন, তবুও তিনি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পৃথিবীতে আসবেন। আখিরি নবী হলেন কেবলমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাকে ডাক দিয়ে বলে, মুসাইলামা, ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়া তুমি নিজেকে নবী মানেছো, নবী মনে করেছো। আমার এই তরবারি আমি খুলেছি, যতক্ষণ পর্যন্ত আমার শরীরে শক্তি থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার তরবারিতে ধার থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি লড়াই করব, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নবীর আদর্শ থেকে পিছপা হব না। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, মুসাইলামাতুল কাযযাব তার সঙ্গীদেরকে হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে লেলিয়ে দিলেন।
আল্লাহর নবীর পেয়ারা সাহাবী হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামার সঙ্গীর সাথে লড়াই করলেন, জিহাদের ময়দানে অবতীর্ণ হয়ে গেলেন। একাই তিনি মুসাইলামার শত শত সঙ্গীদেরকে তিনি পরাজয় করে দিলেন। আমার ভাইরা বন্ধুরা আমার, যখন হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে বাড়ির দিকে রওনা হবেন, ঠিক সেই সময় মুসাইলামা আরো কিছু বাহিনী নিয়ে আল্লাহর নবীর এই পেয়ারা সাহাবী হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ঝাঁপায় পড়লেন। ডাক দেয়া বলে, রে হাবিব, তুমি তো মনে করেছো বিজয় লাভ করেছো, তুমি মনে করেছো নিজের জীবন নিয়ে তুমি ফিরে যাবে। না না, আমি মুসাইলামা আমার সঙ্গীদেরকে নিয়ে অগ্রসর হয়েছি, আর এক পা সামনে অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদ আদর্শ থেকে পিছপা না হবে। আমি মুসাইলামাকে যতক্ষণ পর্যন্ত নবী না মানবে ততক্ষণ পর্যন্ত আর সামনে এক পা এগোতে পারবা না। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর নবীর এই সাহাবী ডাক দেয়া বলেন, রে মুসাইলামা, আমার ওই তরবারি আমি খোলা রেখেছি, তরবারিতে যা ধার যতক্ষণ আছে, আমার ঈমানি শক্তি যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমি লড়াই করে যাব। আমি ইসলামের নবী মুহাম্মদের আদর্শ থেকে পিছপা হব না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আদর্শ থেকে কখনো পিছপা হওয়া যাবে না। সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সেই নবী শুয়ে আছেন সোনার মদিনায়, সেই মদিনায় যাওয়ার নিয়ত আছে না নাই? কার কার নিয়ত আছে দুই হাত তুলে একটু দেখান তো। মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি, পাখি নয় গৌড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি, পাখি নয় গৌড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, সেই নবী, রহমতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় শুয়ে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি নবীর কবরটা, আমি নবীর রওজাটা জিয়ারত করবে, আমি নবী তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সকলকে মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল আর মঞ্জুর করে নেয়। আমার ভাইরা বন্ধুরা আমার, হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের দিকে অগ্রসর হয়ে গেলেন। মুসাইলামা তার সঙ্গীদেরকে নিয়ে হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ঝাঁপিয়ে পড়লেন। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চার দিক থেকে বেষ্টন করে ধরে নিয়ে বেঁধে রাখা গেল। ডাক দিয়ে বলা হয়, যতক্ষণ পর্যন্ত না মুসাইলামাকে তুমি নবী মানবে ততক্ষণ পর্যন্ত তোমার এই বন্ধনটা খুলে দেওয়া হবে না। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ নবীর পেয়ারা সাহাবী হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, আমার ঈমান যতক্ষণ আছে, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আল্লাহর নবীর আদর্শ থেকে পিছপা হতে পারবো না। আমি ঈমান আনলাম, সাক্ষী দিলাম,
আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আল্লাহর নবী হলেন আল্লাহর পক্ষ থেকে মনোনীত রাসূল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীর এই সাহাবীর উপর উপর্যুপরি আঘাত শুরু হয়ে গেল, বেঁধে রাখা হলো একের পর এক আঘাত। প্রত্যেকবার তাকে অপশন দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়, তিনি হাত উঁচু করে সোজা ঘোষণা দেন আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তিনি এভাবে সাক্ষ্য দিচ্ছিলেন। এক পর্যায়ে মুসাইলামা হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা হাতটা ধরলেন, ধরে খোলা তরবারি দিয়া মুসাইলামা হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা হাতটাকে দ্বিখণ্ডিত করে দিলেন। আল্লাহর নবীর এই পেয়ারা সাহাবীর হাতটা পড়ে গেল, ফিনকি দিয়ে রক্ত জমিনে পড়ে গেল। নবীজির এই পেয়ারা সাহাবী চাইলে সেই সময়ে তিনি ইসলামের নবীর আদর্শ থেকে পিছপা হয়ে যেতে পারতেন, ভয়ে কালেমা পড়ে মুসাইলামাকে মেনে নিতে পারতেন, কিন্তু তখনও তিনি বাম হাত উত্তোলন করে ঘোষণা দিলেন আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে মনোনীত রাসূল। কি ঈমান ছিল, কি পাওয়ার ছিল। এবার মুসাইলামা হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতটাকে উদ্বিখণ্ডিত করে দিলেন। এইভাবে উপর্যুপরি আঘাত, আঘাতের পর আঘাত। যখন এই অবস্থায় মুসাইলামা ডেকে বলে এখনো সুযোগ আছে, পা দুটা রেখে দিয়েছি, হেঁটে যেতে পারবে, মায়ের কোলে ফেরত যেতে পারবে, যাও তোমার মায়ের কাছে তুমি যেতে পারবে, তবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ধর্ম ছাড়ো, আমি মুসাইলামাকে নবী মানো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে ভুলে যাও। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন না, খবরদার, আর একবারের জন্য এমন প্রস্তাব আমাকে দিতে পারো না। যতক্ষণ পর্যন্ত আমার রূহ আছে, যতক্ষণ পর্যন্ত আমার প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে এক পা পিছপা হব না। আল্লাহর নবীর এই সাহাবী কেমন অটল ছিলেন, কেমন ঈমান ছিল, আর আমাদের কি ঈমান। প্রতিদিন সকাল বেলায় মুয়াজ্জিন আজান দেয়, জোহরে আমরা হাজির হই না, জোহরে আজান দেয়, আড্ডায় বসে থাকি, ক্যারাম বোর্ডের গুটি নিয়ে আমরা একত্রিত হয়ে থাকি, মোবাইল, ইন্টারনেট, গেম, ফেসবুক, মেসেঞ্জারে চ্যাট, গল্পের ভিতরে ব্যস্ত থাকি, আমরা আল্লাহর ঘর মসজিদে আসি না। কথা বলেন ঠিক কিনা? তাদের ঈমান ছিল, জীবন শেষ হয়ে যাচ্ছে, আর আপনি শুধু খেলাটা ছাড়তে পারছেন না, আপনার ব্যবসাটা আপনি একটু রেখে আল্লাহর ঘর মসজিদে যেতে পারছেন না, আপনার ক্ষেত খামার রেখে আল্লাহর ঘর মসজিদে যেতে পারেন না। তাদের জীবন শেষ পর্যন্ত, শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তারা ঈমানের উপর অটল ছিল। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে আল্লাহর নবীর এই প্যারা সাহাবী হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ থেকে জিহ্বাটা বের করা হলো, জিহ্বাটা বের করে ধারালো কিছু দিয়ে কেটে ফেলা হলো। এইভাবে একের পর এক আঘাত করতে করতে রক্তাক্ত, ক্ষত বিক্ষত করে হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাতের অনুসুধা পান করলেন। যে কথাটি বলছিলাম, এই সংবাদ একজন মায়ের কাছে গেলে কেমন হওয়ার কথা। আদরের সন্তান, কলিজার টুকরা ক্ষত বিক্ষত হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, হাত পা কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে, পা গুলো আলাদা করে ফেলা হয়েছে, শুধুমাত্র শেষ করে ফেলেছে তা নয়, চেনার কোনো উপায় নাই, এমন ভাবে শহীদ করে দেওয়া হয়েছে। এই সংবাদ শুধু শহীদ করা হয় নাই, তার মাকে যন্ত্রণা দেওয়ার জন্য মা উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই সংবাদ পৌঁছানো হলো। উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই সংবাদ দেওয়া হলো, যাতে করে মা যেন যন্ত্রণা পায়, যাতে করে কষ্ট পায়, যে ছেলে ঈমানের কারণে, ইসলামের কারণে তার এই অবস্থা হয়ে গেছে, যাতে উম্মে উমারাও ইসলাম থেকে বিচ্যুত হয়ে যায়, তার ভিতরেও যেন ভয় আসে, এই উদ্দেশ্যে তার কাছে সংবাদ দেওয়া হলো। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, খেয়াল করে শোনেন, লক্ষ্য করে শোনেন, আল্লাহর নবীর এই মহিলা সাহাবী হযরতে উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঈমানটা কত মজবুত ছিল, কমন ঈমান দীপ্তি তার ভিতরে ছিল। সন্তানের এমন শাহাদাতের সংবাদ যখন উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পেশ করা হলো, উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে কাঁদবেন তো দূরের কথা, বিচলিত হবেন তো দূরের কথা, ব্যথিত হবেন তো দূরের কথা। উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিলেন, নবীর সাহাবারা শোনো, লিহাদাল ইয়াউম, আজকের এই দিনে, আরদাতুহু, আজকের এই দিনটা দেখার জন্য আমি উম্মে উমারা আমার কলিজার টুকরা হাবিবকে দুধ পান করিয়েছিলাম। সুবহানাল্লাহ। আজকের এই দিনটা দেখার জন্যই তো আমার
সন্তানকে আমি দুধ পান করিয়েছি, আমার সন্তানকে এমন ভাবে ইসলামের পথে আমি পরিচালিত করেছি, আমার সন্তান সে কাফেরের সামনে জীবন বাজি রেখে লড়াই করেছে, তবুও মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ থেকে বিচ্যুত হয় নাই। এটাই আমি দেখতে চেয়েছিলাম। এমন ঈমানি শক্তি দেখার জন্যই আমি আমার হাবিবকে আমি দুধ পান করিয়েছি। আর আপনার আমার সন্তানকে নামাজের জন্য যে একটু পাঠাবো, আল্লাহর ঘরে একটু ধরে নিয়ে মসজিদে নিয়ে যাব, আমরা এতটুকু পারি না। আদরের সন্তান কলিজার টুকরা, ঘুম নষ্ট হবে, শীতের সময় তার কষ্ট হবে, তার পরীক্ষায় রেজাল্ট খারাপ হবে, এই সকল নানান অজুহাতে রোজা পর্যন্ত আমরা ভেঙে ফেলাই। আমাদের সন্তানকে ইসলামের অনুশাসনে আমরা সন্তানগুলোকে গড়ে তুলছি না, আমরা এতটুকু পারি না। অথচ আল্লাহর নবীর সাহাবারা তাদের ঈমানি পাওয়ার কত মজবুত ছিল, কথা বলেন ঠিক না? এই জন্য আমাদের সন্তানকে মানুষের মতো মানুষ করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সন্তানকে মানুষ করতে হলে কোরআনের ছোঁয়া লাগাতে হবে, কোরআনের সাথে সম্পর্ক করতে হবে।